হ্যালো সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের রিয়েল এস্টেট কোম্পানির সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু বিশ্বাসযোগ্য রিয়েল এস্টেট কোম্পানির নাম। আসলে এই বাংলাদেশের অনেকেই নিজস্ব জায়গা রয়েছে। অনেকেই এখন এই রিয়েল এস্টেট কোম্পানিদের সাথে যোগাযোগ করে তাদের নিজস্ব জায়গা কিভাবে ইউটিলাইজ করবে সঠিকভাবে, তা অনেকেই চিন্তা করেন। তো আজকের এই ভিডিও কিছুটা হলেও ওনাদের জন্য উপকৃত হবে। রিয়েল এস্টেট কোম্পানি হচ্ছে আপনার নিজস্ব জায়গা যদি থাকে প্রপারে বা শহরে বা উপশহরে, তো এনারা পরিদর্শন করবেন। এই কোম্পানির কর্মকর্তাবৃন্দ পরিদর্শন করে ওনারা হয়তো বা একটা স্ট্রাকচার করে দিবেন। তার 60 অথবা 40 অথবা কিছু আপনাকেও দিবে, আবার কিছু কোম্পানি নিবে, এরকম তাদের কন্ডিশন থাকে। তো আমরা অনেকেই বিশ্বাসযোগ্য করে উঠতে পারি না যে আসলে কোন কোম্পানিগুলো আসলে ভালো। তো আমি আপনাদের ভিউয়ার্স দেখুন, আমি কিছু নাম এখানে দেখাচ্ছি যেগুলো বিশ্বাসযোগ্য রিয়েল এস্টেট কোম্পানি হিসাবে পরিচিত। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি এলিয়ান প্রপার্টিস এলটিডি, আমিন মোহাম্মদ ফাউন্ডেশন এলটিডি, আনোয়ার ল্যান্ডমার্ক, এশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্টস এলটিডি, অ্যাসেটস ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস এলটিডি, অ্যাসুরেন্স ডেভেলপমেন্ট এলটিডি, বেস্টওয়ে ফাউন্ডেশন বায়ো প্রপার্টিস লিমিটেড, ব্রিজ হোল্ডিংস লিমিটেড, বিল্ডিংস টেকনোলজি অ্যান্ড আইডিয়াস এলটিডি। তারপর আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স কম্প্রিহেনসিভ হোল্ডিংস লিমিটেড, কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডিংস প্রোডাক্টস এলটিডি, ডোম ইনো প্রপার্টিস লিমিটেড, ইস্ট ওয়েস্ট প্রপার্টিস ডেভেলপমেন্টস পিভিটি এলটিডি, ইস্টার্ন হাউজিং লিমিটেড, হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন এলটিডি, শেষে দেখতে পাচ্ছি আমরা হিরাজিল প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানি এলটিডি। আমরা এখানে আরও দেখতে পাচ্ছেন হোম স্টোন লিমিটেড, হোমল্যান্ড রিয়েল এস্টেট, যমুনা, বসুন্ধরা, ল্যাব 8, নাভানা রিয়েল এস্টেট, প্যাশনো ডেভেলপমেন্টস, র্যাঙ্কস প্রপার্টিস, রহুমা প্রপার্টিস, রূপায়ণ হাউজিং এস্টেট এলটিডি, সাগুপ্তা এনএম হাউজিং এলটিডি, শান্তা প্রপার্টিস লিমিটেড, তোমা প্রপার্টিস, ট্রপিক্যাল হোমস এলটিডি, ট্রাস্ট অ্যালায়েন্স টেকনোলজি লিমিটেড, ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজিস এলটিডি, ইউএস বাংলা অ্যাসেটস এলটিডি, ভিশন লিভিং এলটিডি, আবাসমন বাংলাদেশ, এবিসি রিয়েল এস্টেট লিমিটেড, আব্দুল মোমেন ডেভেলপমেন্টস লিমিটেড, অ্যাক্সেস হোল্ডিংস এলটিডি, অ্যাড্রেস লিভিং বিডি লিমিটেড, অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজিস এলটিডি, অ্যাডভান্স হোল্ডিংস এলটিডি, অ্যাস্থেটিক প্রপার্টি ডেভেলপমেন্ট এলটিডি, আগ্রণী অ্যাপার্টমেন্ট এলটিডি। ভিউয়ার্স আরও দেখতে পাচ্ছেন ইয়ারবেল ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড, আলিফিয়া প্রপার্টিস লিমিটেড, অ্যালিয়েন্স প্রপার্টিস লিমিটেড এবং অ্যামিকাস প্রপার্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট এলটিডি, আমি মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট এলটিডি, এনা হোল্ডিংস লিমিটেড, অনামিকা কর্পোরেশন লিমিটেড, আনন্দধারা প্রপার্টিস লিমিটেড। বেশ কিছু রিয়েল এস্টেট কোম্পানির নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলো খুব জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য নাম। এএনজেড প্রপার্টিস লিমিটেড, অ্যাপার্টমেন্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট পিভিটি,
Arma Real Estate, Aristian Apartments Limited, Asian Housing and Developments Ltd, Assured Housing Engineering Ltd, Assurant Property Limited, Avilion Development Ltd। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই এই নামগুলো বেশ পপুলার। আর রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কার্ডিয়াল হোমস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এলটিডি, ক্রিসেন্ট হোল্ডিংস, বেশ অনেক রিয়েল এস্টেট কোম্পানি। এই কোম্পানিগুলো আপনার প্রপার যে অ্যাসেটস সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবেন। এনাদের সাথে এই কোম্পানিগুলো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। তারপরেও আমরা অনেক সময় ভেবেচিন্তে এই উদ্যোগগুলো নিয়ে থাকি। যাদের শহর উপশহরে জায়গা রয়েছে তারা অবশ্যই ভেবেচিন্তে বিভিন্ন ভাবে চিন্তা করে কোন কোম্পানিগুলো আসলে ভালো। হ্যাঁ, আবার অনেকে আমরা জানি না এই নিজস্ব সম্পত্তি আসলে ওনারা স্ট্রাকচার করে দিবেন এবং তার 60-40 বা 50-50 বা এই ধরনের ইউজ করে অনেকেই, কীভাবে সুযোগ সুবিধা দেবে। তা আসলে এটা বাংলাদেশের জন্য একটা ভালো উদ্যোগ। অনেকেই জায়গা আছে কিন্তু ফাইন্যান্সিয়াল সমস্যা, সেই হিসাবে বিশ্বাসযোগ্য কোনো রিয়েল এস্টেট কোম্পানির সাথে জড়িত হয়ে যদি এটা করা যায় তাহলে কিছুটা ভালো। এতে ব্যাংকিং লোনটাও কমবে। হয়তো ব্যাংকিং লোন অনেকে করে, অনেকে বিল্ডিংস তৈরি করে, সেই ক্ষেত্রে সেটাও ভালো। আবার যারা চিন্তা ভাবনা করবে যে না আমি রিয়েল এস্টেট কোম্পানি ওখানে অনেক রয়েছে বিশ্বাসযোগ্য, তাদেরকে দিয়ে করাবো, সেটাও ভালো। তো আমরা এই নামগুলো মোটামুটি দেখতে পাচ্ছি, হ্যাঁ, মোটামুটি ভালো দিকে আছে। তাছাড়াও রিহ্যাব আমরা দেখতে পাচ্ছি, রিহ্যাবের ফাউন্ডেশনের যাচাই বাছাই করে আপনারা ভিউয়ার্সরা এটা একটু দেখে নেবেন কোন কোম্পানির কী ধরনের ফ্যাসিলিটিস রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাপি হোল্ডিংস ডেভেলপমেন্ট এলটিডি, হাসান অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেড, বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি অনেক জড়িত রয়েছে, আরও অন্যান্য আদার্স। এখানে আমরা দেখতে পাচ্ছি যমুনা বিল্ডার্স লিমিটেড, বিভিন্ন আরও অনেক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে আমার একটা সম্পত্তি আমি কোন কোম্পানিকে দিয়ে ভালোভাবে ইউটিলাইজ করতে পারবো, বা আমি সুযোগ সুবিধা বেশি পাবো, বা বিশ্বাসযোগ্য কিনা, এ ধরনের আমরা খুব যাচাই বাছাই করে হয়তো বা এই খাতে আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করে নামতে হয়। তো যারা ভিউয়ার্স যাদের নিজস্ব সম্পত্তি আসলে আপনারা রিয়েল এস্টেটকে দিতে চাচ্ছেন, অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন সঠিকভাবে, যাতে আপনার সম্পত্তি সঠিক ইউটিলাইজ হয়, কোনো সমস্যার যেন পড়তে না হয়। এটা অবশ্যই আপনারা ভালোভাবে দেখে শুনে যাচাই বাছাই করে এটা তাদের সঙ্গে নিজস্ব সম্পত্তি ইউটিলাইজ করবেন। তাদের সঙ্গে সব কিছু যাচাই বাছাই করে দেখে নিলে ভালো। আমি আসলে আপনাদের নামগুলো দেখাতে চাচ্ছি, স্কাইলাইন বিল্ডার্স এলটিডি, স্কাইটা আছে অ্যাপার্টমেন্টস লিমিটেড, বিভিন্ন প্রপার্টিস। এগুলো প্রপার্টিস বিজনেস নিয়ে যারা আসলে করেন তারা অনেক কিছু চিন্তা ভাবনা করেন, অনেকে না বুঝে অনেক সময় সমস্যার সম্মুখীন হয়, বা এদের কাছ থেকে অনেকে অ্যাপার্টমেন্ট কিনেন। তারাও ভালোভাবে দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়া উচিত। তো আমি মনে করি এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকৃত হবে। বিশেষ করে এই ধরনের যারা চিন্তা করতেছেন যে আমি নিজস্ব সম্পত্তি রিয়েল এস্টেটের সাথে বিজনেস অথবা বিভিন্ন স্ট্রাকচার গড়ে তুলব, তো তারা কী হিসাবে শেয়ার দিবে না দিবে এটা ভালোভাবে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন। আমি এই নামগুলো আমি দেখতে পাচ্ছি, আপনারা খুবই গুরুত্বপূর্ণ, পপুলার। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন ভিউয়ার্স।